আশুরা এই রোজাটির প্রবর্তন কি তখন থেকেই হলো? না, হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখার প্রচলন ছিল। প্রত্যেক নবী রাসূলের যুগে এই রোজা চালু ছিল। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখা তার উপর ফরজিয়ত হিসেবে ছিল। তারপরে আইয়াম বেজ প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ এই 3 দিন রোজা রাখার বিধান প্রবর্তিত হয়। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানুল মুবারক মাস হিসাবে না 30টি রোজা হযরত মুসা আলাইহিস সালামের যুগে পালিত হতো, কিন্তু অতিরিক্ত আরো 10 দিন তিনি বাড়ায় দিয়ে 40টা রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর রমজান মাসে যখন রোজা ফরজ করে দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াইন সা সমা ওয়াইন সা আফতারা, তোমরা যারা মনে করো তারা রোজা রাখতেও পারো, আশুরাতে যারা মনে করো রোজা ছাড়তেও পারো। তখন থেকে বিধানটি নফলে পরিণত হয়ে যায়। এই কারণে ইতিহাসগত এবং দালিলিক অনুসারে আশুরার রোজা রাখা নফল। কোন ব্যক্তি যদি করেন সওয়াবের দিক থেকে, রহমতের দিক থেকে তিনি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুকাররব বান্দা হিসেবে বিবেচিত হবেন। সমালোচনা না করেন তাহলে তার কোনো গুনাহ হবে না, কিন্তু কথায়, আচরণে, বর্ণনায়, ইঙ্গিতে, আকারে এই আশুরার রোজার প্রতি যদি কোনো মুসলমান কটাক্ষপাত করেন তাহলে বুঝতে হবে তার ইমানে ঘাটতি আছে। কথাগুলো ভালো করে শুনে রাখুন, তার ইমানে ঘাটতি আছে। এই জন্য এই ইতিহাসগতভাবে আশুরার রোজা আমাদের কাছে কি পরিমাণ গুরুত্ব বহন করে আমাদের জন্য জানা উচিত।